প্রতিদিন সহজ ভাষায় আন্তর্জাতিক সংবাদ পেতে ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে রাখবেন। আজ হলো 13 এপ্রিল 30 চৈত্র 14 শাওয়াল রবিবার। আজকের আন্তর্জাতিক সংবাদের প্রথমে শিরোনাম। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বর্বরতার প্রতিবাদ বাংলাদেশে। বাংলাদেশ ঢাকায় নেতানিয়াহুর ছবিতে জুতো পেটার খবর ইসরায়েলি গণমাধ্যমে। এবার ফিলিস্তিন গাজার বেশিরভাগ অংশে জোরালো হামলা শুরুর ঘোষণা ইসরায়েলের। গাজার হাসপাতালেও ইসরায়েলের হামলা। এদিকে দাবি করছে ইসরায়েলি সংবাদ মাধ্যম, ফিলিস্তিন গাজায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে চাপ ডোনাল্ড ট্রাম্পের। গাজার পুরো রাফা দখল করল ইসরায়েল। রাফাকে ঘিরে ফেলেছে ইসরায়েল। গাজায় হামলা আরও জোরদারের ঘোষণা। গাজায় এ পর্যন্ত 35টি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। বিধ্বস্ত মায়ানমারে আবার ভয়ঙ্কর ভূমিকম্প। ওয়াকফ বিক্ষোভে অশান্ত মুর্শিদাবাদ, আরও বিএসএফ মোতায়েন। এদিকে ট্রাম্পের শুল্ক থেকে রেহাই পেল মোবাইল ফোন ও কম্পিউটার। এবার বিস্তারিত খবর। প্রথম খবর, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বর্বরতার প্রতিবাদ বাংলাদেশে। বাংলাদেশ ঢাকায় নেতানিয়াহুর ছবিতে জুতো পেটার খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বর্বরতার প্রতিবাদে বাংলাদেশে হওয়া বিক্ষোভ কর্মসূচি মার্চ ফর গাজার খবর প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম। প্রতিবেদনে বিক্ষোভ প্রতিবাদের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছবিতে জুতা দিয়ে আঘাত করার তথ্য উঠে এসেছে প্রতিবাদে। ওয়াকফ সংশোধনী আইন বিক্ষোভে অশান্ত মুর্শিদাবাদ, আরও বিএসএফ মোতায়েন। ওয়াকফ বিক্ষোভে অশান্ত মুর্শিদাবাদ, আরও বিএসএফ মোতায়েন করা হয়েছে। দুলিয়ান, সুতি, শামশেরগঞ্জে 7 কোম্পানি বিএসএফ মোতায়েন করা হয়েছে। 2 কোম্পানি আজ, আরও 5 কোম্পানি, এমনটাই বিএসএফ সূত্র মারফত খবর। সীমান্তরক্ষী বাহিনীর কাছে আবেদন করে রাজ্য। মুর্শিদাবাদ 18 জন পুলিশকর্মী আহত, 118 জন গ্রেফতার। এদিকে ওয়াকফ আইনের সংশোধনী আইনের প্রতিবাদ ঘিরে জ্বলছে মুর্শিদাবাদ। হিংসার আগুনে পুড়ছে সুতি, দুলিয়ান, অগ্নিদগ্ধ সরকারি গাড়ি। ফিলিস্তিন গাজার বেশিরভাগ অংশে জোরালো হামলা শুরুর ঘোষণা ইসরায়েলের। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্তজ ঘোষণা করেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশিরভাগ অংশে শীঘ্রই তাদের সামরিক অভিযান জোরালোভাবে সম্প্রসারিত করা হবে। ইসরায়েল কার্তজ আরও বলেন, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকার দক্ষিণে একটি নিরাপত্তা অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। এটা রাফা এবং খান ইউনুস শহরকে পৃথক করেছে। এদিকে ফিলিস্তিন গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা। ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চল গাজা সিটির প্রধান হাসপাতালে মিসাইল হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে হাসপাতালটির আইসিইউ এবং অস্ত্রোপচার বিভাগ ধ্বংস হয়ে গেছে। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে 2তলা ভবনে মিসাইল ছুড়ার পর সেখান থেকে আগুনের বিশাল কুণ্ডলী ছড়িয়ে পড়ছে। ওই সময় হাসপাতালের বিছানায় থাকা বেশ কয়েকজন রোগী দ্রুত সরে যাওয়ার চেষ্টা করতে থাকেন। স্থানীয় এক সাংবাদিক জানিয়েছেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক চিকিৎসককে ফোন করে জানায় তারা হাসপাতালে হামলা চালাবে, তাই দ্রুত হাসপাতালের সবাইকে সরিয়ে নিতে হবে। গাজায় যুদ্ধ বন্ধের ঘোষণার পর এবার গাজার পুরো রাফা দখল করল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস এবং রাফার মধ্যকার অঞ্চলের মোরাগ করিডোর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে দখলদার ইসরায়েল। শনিবার 12 এপ্রিল ইসরায়েলের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। এর মাধ্যমে অন্যান্য অঞ্চল থেকে গাজা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাফাকে ঘিরে ফেলেছে ইসরায়েল। গাজায় হামলা আরও জোরদারের ঘোষণা। বিধ্বস্ত মায়ানমারে আবারও ভয়ঙ্কর ভূমিকম্প।
ভয়াবহ ভূমিকম্পের আঘাত এখনও সামলে উঠতে পারেনি মায়ানমার। চলছে উদ্ধার ও পুনর্বাসন প্রক্রিয়া। খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ। এরই মধ্যে দফায় দফায় কম্পন অনুভূত হচ্ছে দেশটিতে। সেই ধারাবাহিকতায় রোববার 5.5 মাত্রার ভূমিকম্পে কাঁপল মায়ানমার। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র এ তথ্য জানিয়েছে। তাদের প্যারামিটার অনুযায়ী রোববার সকালে নতুন করে ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থলে কম্পনের গভীরতা ছিল 35 কিলোমিটার। ফিলিস্তিন গাজায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে চাপ ডোনাল্ড ট্রাম্পের। গাজায় যুদ্ধ বন্ধ করতে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ দিচ্ছেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিও আনহরত। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম গত বৃহস্পতিবার জানায়, গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্পের ধৈর্য কমে আসছে এবং তিনি গাজায় দ্রুত সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ চান। এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদগুলো। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।